রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন দাস, আপনাকে কিছু কথা বলতে আসলাম। আপনার পক 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 আর ভাল লাগতেছিল না। সো অনলাইন ইউটিউব একটা প্ল্যাটফর্মে আইসা বেউ বেউ করলেই মানুষ হওয়া যায় না বা সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিকতা একটা মহান পেশা, তুইলি সাংবাদিক নামের কলঙ্ক। তাও পশ্চিমবঙ্গে কোন চিপায় বৈশা তুই তোর এসব ভাউ ভাউ করতে আসিস। আর কিছু তোর মতো নিম্ন শ্রেণীর মানুষ আছে যা হঠাৎ করে তুই কোনো কারণে আমার চোখেও পড়লি, আমি দেখলাম বাংলা সম্পর্কে তোর ধারণা ছোট্ট দেশ, হ্যাঁ ওইটা সেটা। শেখ হাসিনা যে তোদের কাছে গিয়ে একটা ক্রাইমার আমাদের দেশে, তার নিয়ে যে তুই ওখানে জায়গা দিলি তোর সরকার, এটা কতটুকু যুক্তিসঙ্গত হইল? এবং সারা পৃথিবীর সামনে একটা অবৈধ সরকারের উঠাই দিয়েছে, একটা ডিকটেটরকে, ঠিক আছে? সো ময়ূক রঞ্জন ঘোষ না দাস, যাই হোক, আপনাকে বলতে চাই, আপনি এমন এক গভর্নমেন্টকে জায়গা দিচ্ছেন আপনার দেশে, নরেন্দ্র মোদী জায়গা দিছে, যে গভর্নমেন্টের মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে শ্মশানের সিটার যে মুর্দারা আছে না, এডিও উইটটা বাকছে ইন্ডিয়ায়, ঠিক আছে? মসজিদের ইমাম সাহেবটাও নাই, বিশ্বাস করেন, ঠিক আছে? ময়ূক রঞ্জন দাস, আপনি বিশ্বাস করেন আপনি এমন একটা সরকারকে জায়গা দিচ্ছেন আপনার দেশে, যে দেশের জনগণ কোনোদিনও ওই সরকারের একটা মেম্বার চেয়ারম্যান ইউনিয়নের, ঠিক আছে, এমপি মন্ত্রী এরা তো বহু আগেই গেছে গা, মেম্বার চেয়ারম্যান এবং মসজিদে ইমামতি করতো না, খুতবা দিতেছে। হে আপনার ওই যে সীতায় যে মনে করেন না মানুষ পড়াইতো, ঠাকুরটা ছিল না কি থাকেছে, হেডি সব চলে গেছে গা ইন্ডিয়ায়, ঠিক আছে? একটা দেশের সরকারের কিছু নাই কিন্তু আমাদের দেশে, যেটা অপ্রিয় সত্য কথা। এই ময়ূক রঞ্জন ঘোষ দাস, আচ্ছা, আর আপনি এই অ্যাসপোরান্ডের সুদর্শন চক্র, বক্কর চক্কর বহুত কিছু দেখাই দিচ্ছেন না, এডি আপনি কারারে দৌড়াইতে হলে আপনারও দায়িত্ব হইব, ঠিক আছে? তো এটা মাথায় রেখা এই কথা, উস্কানিমূলক কথাবার্তা এগুলা বইলা জনমনে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার পায়তারা যে আপনি আর নরেন্দ্র মোদীরা চালাইতেছেন, এটা ঠিক হইতেছে না, একদমই ঠিক হইতেছে না। নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাকার জন্য এই অপপ্রচেষ্টা চালাইতেছে। দক্ষিণ এশিয়ায় একটা ভূরাজনীতিতে একটা